আরজি করে তরুণী চিকিৎসক কাদম্বিনীর মৃত্যুতে যেন নবজাগরণ ঘটছে দিকে দিকে। অন্যায়, অবিচার, নারী নির্যাতন, যৌন নিপীড়ন, দুর্নীতি এই সমস্ত অনাচারের বিরুদ্ধে সরব হচ্ছেন রাজ্যের সর্বস্তরের মানুষ। এই আবহে উত্তরের নির্যাতিতাদের পরিবারের বিচারের দাবিতে তথা স্বাস্থ্য দপ্তরের দুর্নীতিতে উত্তরবঙ্গ লবির মাথা ডক্টর সুশান্ত রায় সহ অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে শিলিগুড়িতে প্রতিবাদ মিছিল বিজেপির। একই সঙ্গে তাদের দাবি রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ। নেতৃত্বে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সঙ্গে মশাল হাতে অগণিত গেরুয়া নেতাকর্মীবৃন্দ, হাতে ঝাঁটা নিয়ে সামিল মহিলা ব্রিগেডও। মঞ্চ থেকে আরজি করে ইস্যু নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়াতে দেখা গেল বিজেপির রাজ্য সভাপতিকে। তার দাবি, মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যটাকে আবর্জনায় পরিণত করেছেন, তাই বিজেপিকে ঝাঁটা হাতে নামতে হয়েছে। শিলিগুড়ির প্রতিবাদ মিছিল থেকে তোপ সুকান্তর। কলকাতার কেন্দ্রবিন্দুতে যদি একজন শিক্ষিতা মহিলার সাথে এই ঘটনা ঘটতে পারে বন্ধুগণ, তাহলে মনে করুন কলকাতা থেকে 400 কিলোমিটার দূরে, না হয় 500 কিলোমিটার দূরে কুচবিহারে গিয়ে একজন সাধারণ মহিলার সাথে কি ঘটতে চলেছে। মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যটাকে আবর্জনায় পরিণত করেছেন, তাই বিজেপিকে ঝাঁটা নিয়ে রাস্তায় নামতে হয়েছে। মার ঝাড়ু মার বলে আমরা টিএমসিকে ঝেঁটিয়ে এই রাজ্য থেকে বিদায় করব। টিএমসিকে যদি ঝাঁটা দিয়ে আমরা বিদায় করতে না পারি, তাহলে আগামী দিনে আগামী প্রজন্ম এখানে শান্তিতে থাকতে পারবে না। সুকান্তের নিশানায় শাসক দল সহ রাজ্যের পুলিশ প্রশাসন। মা বাবা দেখা ঠিক মতো দেখা লাগে, বডি নিয়ে কম্পিটিশন, কে আগে জ্বালাবে বডি। দুটো মৃতদেহ শ্মশানে পড়েছিল, তাদেরকে টপকে দ্বিতীয় নাম্বার মৃতদেহকে ঢুকিয়ে দেওয়া হলো চুল্লির মধ্যে। পরে আমি জানতে পারলাম একটা মৃতদেহ নাকি ভেতরে ছিল, সেটাকে বের করে নিয়েছে, এই মৃতদেহটাকে ঢোকানো হচ্ছে। কেন? কাউন্সিলর থেকে শুরু করে বিধায়ক সবাই ভাবছে যে দিদির চটিটা কে চাটতে পারে। পুলিশ চাটছে, নেতা চাটছে, চেটে চেটে দিদির হাওয়াই চটি সাদা পরিষ্কার করে দিচ্ছে। চাটো, যত পারো চাটো, সবাই চেটে যাচ্ছে। মেয়েটার মুখের দিকে, মেয়েটার মা বাবার মুখের দিকে কেউ তাকালো না। সুকান্তের তোপে বিরূপাক্ষ অভিক দে এবং সুশান্ত রায়, মদন মিত্র, ফিরহাদ হাকিম রাও। প্রশ্ন করতে চাই, এই বিরূপাক্ষ অভিক দে বা এখানকার সুশান্ত রায়, এই চোরেদের সাথে মদন মিত্র আর ফিরহাদ হাকিম সাহেবের কি সম্পর্ক, সেটা মিডিয়ার সামনে বলতে হবে, বাংলার জনগণকে বলতে হবে। আর যদি না বলেন, তাহলে বাংলার জনগণ আপনাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে। তবে সর্বোপরি সুকান্ত তথা গেরুয়া শিবিরের দাবি, দফা 1 দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এরা একা দায়ী নয়, এই পচা গলা সিস্টেম যে তৈরি করেছে, এই পচা গলা সরকার যে চালাচ্ছে, সেই মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। তাই বিজেপির দাবি, দফা 1 দাবি 1, মমতার দফা 1 দাবি 1। মঙ্গলবার শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে শিলিগুড়ির এয়ারভিউ মোড় পর্যন্ত পদ্ম শিবিরের এই প্রতিবাদ মিছিলে এদিন ছিল গেরুয়া ভিড়। অন্যায়ের প্রতিবাদে পথে যেমন রাজ্যের সর্বস্তরের মানুষ, তেমনি বিরোধীরাও। নিতাই সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।